সারা রাত্র ব্যাপী নাক ডাইকা ঘুমাই, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর পর্যন্ত আমাদের কোনো খবর নাই। আশিক হবিরা দাঁড়ায় শাহেন শাহেদু আলম, আশিক হবিরা দাঁড়ায় শাহেন শাহেদু আলম, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। बड़ो एकजन आल्लाहवाला बुजुर्गाने दिन रातेर बेला गभीर रात উনি ওনার বিল্ডিং এর ছাদের উপর দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওই আল্লাহর ওলি সারা রাত্র ব্যাপী তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওনার বাড়ির পাশে গরিব একজন কামার, যেই কামার মানুষটা দিনের বেলা আগুনের কাজ করতে কষ্ট হয়, যেই কামার দিনের বেলা হাতুড়ি দিয়া লোহা পিটাইয়া বিভিন্ন অস্ত্র তৈরি করে আগুনের কাছে যাইতে পারে না, ওই গরিব কামার রাতের বেলা আবহাওয়া ঠান্ডা থাকে, নিরিবিলি থাকে, উনি রাতের বেলা হাতুড়া দিয়া লোহা পিটাইয়া বিভিন্ন ওয়ার্ডারকৃত মাল তৈরি করে বানায়। ওই গরিব কামার তাকাইয়া দেখে আল্লাহর ওলি ছাদের উপর সারা রাত্র ব্যাপী দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। আর ওই আল্লাহর বান্দা গরিব কামার আল্লাহর ওলির দিকে তাকাইয়া থাকে আর নিজের ধিক্কার দেয়, লোহার মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করে যন্ত্র তৈরি করে। লম্বা নিঃশ্বাস ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া মালিককে ডাক দিয়া বলে, ও আসমানের মালিক, আয় আল্লাহ, তুমি আমারে বানাইলা গরিব, আমারও যদি আজকে সম্পদ থাকতো, আমিও যদি টাকা পয়সার মালিক হইতাম, আমার যদি কামারগিরি করে খাইতে না হইতো, আয় আল্লাহ, আমার যদি এত পরিশ্রমের কর্ম করতে না হইতো, আমিও এই আল্লাহর ওলির মতন সারা রাত্র ব্যাপী তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া থাকতাম। কারণ আমার মনটা চায় লম্বা সময় নিয়া তোমার ইবাদত করি, তোমারে সাজদা করি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব হয়নি, কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলে সওয়াব হয়নি, আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয়নি, আল্লাহু আকবার বললে সওয়াব হয়নি। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলাইতো আর আফসোস করতো। হঠাৎ করে কামার গরিব মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এর কিছুদিন পর আল্লাহর ওলি ওনারও ইন্তেকাল হয়ে গেল। হঠাৎ করে সেই আল্লাহর ওলির বড় একজন খাদেম গভীর রজনীতে স্বপ্নে দেখে আর আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলির খাদেম ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, সারা জীবন ভর ইবাদত বন্দেগী করে কাটাইছেন, তাহাজ্জুদের নামাজও মিস করেন নাই, আওয়াবিন কাস্তের নামাজ ইশরাকের নামাজও মিস করেন নাই, নফল ইবাদত মিস করেন নাই। আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনারে কেমন জান্নাত দান করছে। আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতে খুশি হইয়া আপনারে কেমন জান্নাত দান করলো। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও খাদেম,
আল্লাহ পাক আমারে আর কেমন জান্নাত দিয়েছেন, আমার চাইতে দামি জান্নাত আমার বাড়ির পাশে যে কামার, সেই কামারকে আল্লাহ পাক দান করেছে। আই বেরাদার দূর বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ তন আতরা বড় জানাদ, ইয়ারে বদ বড় জানে ইমানদ জানাদ, ইয়ারে বদ আ রদ তুরা সোয়ে জাহিম, यार ने को गिरता या बिनाई। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও খাদেম, মালিক আমাকে আর কেমন জান্নাত দিল, আমার চাইতে দামি জান্নাত আল্লাহ পাক আমার বাড়ির পাশে যে কামার, ওই কামারকে আল্লাহ দান করছে। হঠাৎ করে খাদেমের ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করিয়া সোজা খাদেম কামারের বাড়িতে চলে গেল। পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়, বাড়িতে কেউ আসেননি, সামান্য একটু কথা ছিল। কামারের স্ত্রী পর্দার আড়াল থেকে জবাব দেয়, কে আসছেন, কাকে তালাশ করতেছেন? আমার স্বামী দুনিয়ার জমিনে নাই, তিনি আর বেঁচে নাই। ওই খাদেম ডাক দিয়া কয়, আমি আপনার স্বামীকে তালাশ করতে আসি নাই, তবে আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। ছোট্ট প্রশ্নটা হলো, আমি জানতে চাই আপনার স্বামী দুনিয়ার জমিনে থাকতে এমন কি আমল করতো, যে আমলের বিনিময় আল্লাহ পাক এত মহান পুরস্কার আপনার স্বামীরে দান করছে। কামারের স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, ও ভাই গো, আমার স্বামী একজন সামান্য কামার, আমার স্বামী কি আমি দেখি নাই? বেশি ইবাদত করতে, আমল করতে, কারণ আমার স্বামী আমরা গরিব। আমার স্বামী দৈনন্দিন কামারের কাজ করতো, গরিব মানুষ। আমি আমার স্বামীকে দেখি নাই বড় কোনো ধরনের আমল করতে, তবে আমার স্বামীকে আমি মাঝে মাঝে দেখতাম। আমাদের বাড়ির পাশে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গানে দিন। উনি রাত্রটা যখন গভীর হয়, উনি ওনার ছাদের উপর দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর আমার স্বামীকে আমি দেখতাম, ও আল্লাহর ওলির দিকে তাকাইয়া লম্বা নিঃশ্বাস ফালাইতো, লম্বা একটা নিঃশ্বাস ফালাইয়া আর আসমানের দিকে মাথা উঠাইয়া আরশের মালিককে ডাক দিয়া বলতো, মালিক, আজকে আমি গরিব, এই জন্য আমার এত কষ্টের কর্ম করে আমি জীবন চালাইতে হয়। ও আল্লাহ, তুমি যদি আমারে বড় লোক বানাইতা, সম্পদের মালিক বানাইতা, কামারগিরি করে যদি আমার খাওয়া না লাগতো, আমি ওই আল্লাহর ওলির মতন সারা রাত্র ব্যাপী তোমার কদমে সাজদা দিতাম। আমারও তো মনটা চায় নামাজের মধ্যে সারা রাত্র দণ্ডায়মান হয়ে থাকি। আমারও তো মনটা চায় সব বাদ দিয়া তোমার জিকির করি, কিন্তু তুমি আমারে বানাইলা গরিব। আমার মন চাইলেও তো সংসার চালাইতে হবে, কারণ পেটের ক্ষুধার যন্ত্রণা এমন, গরিব দুঃখী বুঝে না, সুন্দর কালো তালাশ করে না, আমির ফকির ভিক্ষু কাউকে চিনে না। ও আল্লাহ, তুমি যদি আমারে বড় লোক বানাইতা, আমিও তোমার কদমে সারা রাত্র বেবি সাজদা দিতাম। আমার স্বামীকে আমি দেখতাম এই আফসোস করতো আর নিঃশ্বাস ফালাইতো। এবার খাদেম পর্দার আড়াল থেকে ডাক দিয়া কয়,
তোমার স্বামী এই সামান্য আল্লাহর ওলির ইবাদত দেখে আফসোস করার কারণে লম্বা নিঃশ্বাস ফালাইতো, আল্লাহর ওলির নামাজ দেখে আফসোস করতো। এই আফসোস করার কারণে আল্লাহ পাক আল্লাহর ওলির চাইতে তোমার স্বামীরে আরো দামি জান্নাতের মালিক বানাইয়া দিছে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াথাল মুস্তাগীথিন দিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। নফল ইবাদতে দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দা বান্দিরা সারা রাত্র ব্যাপী নাক ডাইকা ঘুমায় না। ওরা গোপনে গোপনে আমি মালিকরে সাজদা করে, আমি আল্লাহর জিকির করে, তাহাজ্জুদে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জীবনের সব কিছু তারা বিসর্জন দিয়া দিছে। নবীর উম্মত, আজ বর্তমানে মালিককে খুশি করতে গিয়া আমরা আরো আল্লাহকে বেজার করে ফেলি। কারণ কি কর্ম করলে, কি কাজ করলে, কি আমল করলে আল্লাহ পাক খুশি হয়, আজও পর্যন্ত আমরা অধিকাংশ মানুষ জানি না। কথা কোন ঠিক না বেটি? জামানার শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর, দুনিয়ার মানুষ আমাকে সন্তুষ্ট করতে চায় আর আমিও সন্তুষ্ট হতে চাই। দুনিয়ার মানুষ আমাকে রাজি এবং খুশি করতে চায়, আমি আল্লাহ রাজি এবং খুশি হতে চাই। তবে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে রাজি এবং খুশি যেই কর্ম করলে আমি আল্লাহ হয়ে যাই, সেই কর্ম না করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আরো বেজার করে ফেলে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আমি আল্লাহর সন্তুষ্টি রেখেছি আমি আল্লাহর নফসের বিরুদ্ধে চলার মধ্যে। আর দুনিয়ার মানুষ আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় নফসের গোলামির মাধ্যমে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন, পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করবে, রাজি এবং খুশি করবে? নিজের মন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা যাবে না, নিজের মন অনুযায়ী জীবন যাপন করা যাবে না। মন যেমনে কইল আপনি এইভাবে যদি চলেন, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান হবে, আল্লাহর আদালতে দণ্ডায়মান হওয়া লাগবে নি? বলেন না, লাগবে নি? দুনিয়ার জমিনে যত বড় মাতাব্বর হয় না কেন, দুনিয়ার জমিনে যত বড় ক্ষমতাবান হয় না কেন, সমস্ত মানুষ আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন, ইলাইয়াল মাসীর। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সব মানুষ আমি আল্লাহর আদালতে হাজিরা দেওয়া লাগবে, আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই ভয় করিয়া দুনিয়ার জমিনে যারা নিজের মনের খায়েশাতকে বিসর্জন দিবেন, আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন,
দুনিয়ার জমিনে যারা নিজের মনের খায়াসাতকে বিসর্জন দিবে, কেমন খায়াসাত, এমন খায়াসাত যেই প্রত্যেকটা খায়াসাত গুলো গুনার সাথে জড়িত, এমন খায়াসাত যারা বিসর্জন দিবে আল্লাহকে ভয় করবে। আর হাশরের মাঠে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দণ্ডায়মান হওয়া লাগবে। এই ভয় করিয়া যারা দুনিয়ার জমিনে বিসর্জন দিবে সমস্ত খায়াসাত, আল্লাহ পাক বলেন মৃত্যুর পর ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন তার ঠিকানা হবে জান্নাত। ঠিকানা হবে কোথায়? কথা বলেন কোথায়? ও নবীর উম্মত, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে চায়, আল্লাহ পাক দিতে চায়, আর আমরাও কিন্তু জান্নাত নিতে চাই। কথা কোন ঠিক না বেঠি? জান্নাত আমরা সবাই চাইনি, কথা বলেন, সবাই চাই তো জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চায়, আর আমারও জান্নাত নিতে চাই। আল্লাহ পাক যেই প্রক্রিয়ায় আমাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণা করেছেন, সেই প্রক্রিয়ায়, সেই রাস্তায় আমরা না চলে ভিন্ন লাইনে আমরা চলাফেরা করি। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা নবী, মানুষ শান্তি চায়, শান্তিতে থাকতে চায়, শান্তি তালাশ করে, শান্তি চায়নি। দুনিয়ার মানুষ শান্তি তালাশ করে, সমস্ত মানুষ শান্তি তালাশ করে, শান্তিতে থাকতে চায়। যে গরিব সেও শান্তি থাকতে চায়, যে বড় লোক সেও শান্তিতে থাকতে চায়। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, মানুষ শান্তি তালাশ করে, শান্তিতে থাকতে চায়, আমি আল্লাহ তাদেরকে শান্তি দিতে চাই। আল্লাহ পাক বলেন, শান্তি রেখেছি আমি আল্লাহ জান্নাতের ভিতরে, আর মানুষ শান্তি তালাশ করে দুনিয়ার মধ্যে। বলা মুসা, কিভাবে মানুষ শান্তি পাবে? মানুষকে আমি আল্লাহ শান্তি দেওয়ার জন্য, শান্তিতে রাখার জন্য এমন বিশাল জান্নাত আমি মালিক এই দুর্বল মানুষের জন্য আমি বানাইলাম। কারণ জান্নাতের নাজ নিয়ামত বর্ণনা করার মতন মানুষের জবানে কোনো ভাষা নাই। কথা বলেন না কেন? জান্নাতের নাজ নিয়ামত বর্ণনা করার মতন আমার ভাষা নাই। আল্লাহ পাক নিজেই বর্ণনা করেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক যখন একজন মুমিন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক অসংখ্য গণিত নাজ নিয়ামত রেখেছেন। অসংখ্য গণিত নাজ নিয়ামতের ভিতরে আল্লাহ পাক জান্নাতীদেরকে যে হুর গেলমান দান করবেন, বলা হয়েছে এক একটা হুরের বয়স মাত্র 16 বছর হবে। কত বছর? কথা বলেন, কত বছর? এক একটা হুরের বয়স মাত্র 16 বছর হবে। মায়ান নবী, রহমতিন নবী, সরওয়ারে দু আলম আল্লাহর নবী বর্ণনা করেন, দুনিয়ার উম্মত এক একটা হুরের বয়স 16 বছর হবে। এত সুন্দর মানুষ তার ভাষায় বর্ণনা করতে পারবে না। ওই হুর গেলমান যদি, একটা হুর গেলমান যদি রাতের মধ্যে যদি একটু থুতু ফালাইতো, অথবা রাতের মধ্যে যদি একটু নজর দিত, তাহলে সেই রাত্রটা দিন হয়ে যাইত। মায়ান নবী বলেন, দুনিয়ার জমিনে যদি একটু থুতু ফালাইতো, আল্লাহ নবী বলেন তাম পৃথিবী মেশকময় হয়ে যাইত। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে দিয়ে আল্লাহ পাক এই নিয়ামত কার জন্য রেখেছেন? কথা বলেন না কেন? ও নবীর উম্মত, মায়ান নবী, রহমতিন নবী, সরওয়ারে দু আলম
আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়ায় বর্ণনা করেছেন, নবী বলেন যে এক একটা হুর গেলমান এত সুন্দর হবেন, তারা যে মুস্কি হাসি দেয়, বলা হয়েছে তাদের মুস্কি হাসি গুলো দুনিয়ার জমিনে যখন আকাশটা মেঘলা হয়, পূর্ব দিগন্তে অথবা পশ্চিম দিগন্তে যখন বিদ্যুৎ চমকায়, ও নবীর উম্মতের দল, বিদ্যুৎ চমকাইলে পুরোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। মায়ার নবী বলেন সামান্য একটু দাঁত বের করে হিরগিলমান যখন হাঁটছিল জান্নাতুল আদনের ভিতরে, তখন বিদ্যুতের মতন দুনিয়ার জমিনটা যেমনি আলোকিত হয়ে যায়, বলে তারা যদি দুনিয়ার জমিনে একটু মুস্কি হাসি দিত, তামাম পৃথিবীটা আলোকময় হয়ে যাইত। যেই হুরগিলমান নিয়া দুনিয়ার মানুষ যত কল্পনা জল্পনা করুক, এমন সুন্দর তেমন সুন্দর, মায়ার নবী রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, তোমাদের কল্পনার চাইতে আরো বেশি সুন্দর। যেই সুন্দর হুরগিলমানদেরকে দুনিয়ার কোন পুরুষ দেখে নাই, দুনিয়ার কোন মানুষ দেখতে পারে নাই। 70 গজ ভারী মোটা কাপড় তাদেরকে পরানো হবে, এরপরেও এত সুন্দর, গোস্ত চামড়া সব বেদ করে হাড্ডির ভিতরে যে মজ্জা আছে সেটা পর্যন্ত দেখা যাবে। আমার পর্দার অন্তরের মা বোনেরা, আপনারা মনে মনে ভাবতে পারবেন, আপনাদের দিলের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ওরে গেলমান আল্লাহ এক একটা পুরুষকে 70 জন দিবে, আমাদের চাইতে কি আরো বেশি সুন্দর নাকি? বলে না। মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম, দুনিয়ার জমিনে যারা সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে স্বামীর হুকুম মাইনা এই জমিনের মধ্যে স্বামীর সংসার করে, আবার আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা পালন করে, পর্দায় থাকে, বেপরদায় রাস্তাঘাটে বের হয় না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে কদম বাহিরে দেয় না, এইভাবে যারা দুনিয়ার জমিনে যারা স্বামীর সংসার করে মৃত্যুবরণ করলো, যে স্ত্রীর উপর স্বামী সন্তুষ্ট, এমন নারীদেরকে, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাইকা সংসারের পাশাপাশি আপনার আমার রবকে খুশি করার জন্য দুনিয়ার করতে গিয়ে আবার আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করছে, বহু কষ্ট করলো, পরিশ্রম করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের উসিলায়, আমলের বিনিময় জান্নাতের হুরগিলমান থেকে তাদেরকে আরো সম্মানিত এবং সৌন্দর্য দান করবে। নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এত সুন্দর সুন্দর দামি দামি নিয়ামত জান্নাত আমি আল্লাহ কোন গরু ছাগলের জন্য বানাই নাই। আমি আল্লাহ বিশাল জান্নাত কোন হাতির জন্য, উটের জন্য বানাই নাই। আমি মালিক, এত সুন্দর জান্নাত আমি আল্লাহ কোন শৃগালের জন্য বানাই নাই। আমি আল্লাহ কোন কাফের বেঈমানের জন্য এত সুন্দর জান্নাত বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যারা আমি আল্লাহর নাফরমানি করে রাত পার করলো, দিন কাটাইলো, এমন গুনাহগারের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা কাদের জন্য বানাইলাম? যারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আউট ইবাদত বন্দেগী করবে, যারা আমি আল্লাহর সমস্ত ফরজ বিধান ঠিক রাইখা আরো আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য জিকির করে, কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসায় দান সদকা করে, উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করে, মাদ্রাসার ছাত্রদেরকে মুহাব্বত করে,
আলেমদের মেহমানদারি করে, আল্লাহর জিকির করে, দ্বীনের কাজের মধ্যে সময় দেয়, দ্বীনি মাজলিসের মধ্যে সময় দেয়, তাবলীগের সাথে জড়িত হইয়া মেহনত করে। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জান্নাতটা অন্য কোনো প্রাণীর জন্য বানাই নাই, আমি আল্লাহ জান্নাত কোনো বাঘের জন্য বানাই নাই, আমি আল্লাহ জান্নাত কোনো হরিণের জন্য বানাই নাই, আমি আল্লাহ জান্নাত কোনো বিড়ালের জন্য বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দামি জান্নাত আমি আল্লাহ আমার দুর্বল বান্দা বান্দির জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে একটু জায়গার জন্য ভাই ভাই মারামারি কাটাকাটি করো, আপন ভাতিজা চাচাকে হত্যা করে, চাচা ভাতিজাদেরকে হত্যা করে, করেনি? আপন বড় ভাই ছোট ভাইকে হত্যা করে সম্পদের লোভে, ছোট ভাই বড় ভাইকে হত্যা করে সম্পদ পাওয়ার জন্য। বাংলাদেশের মধ্যে এমন কত প্রমাণ, সম্পদের লোভে আপন সন্তান বাবাকে পর্যন্ত হত্যা করে, করছেনি। এর পরেও এত জোর জুলুম করে সম্পদ পাইয়া জমিনে ভোগ করতে পারবে। আমি ধরে নিলাম 100 বছর, যদিও সম্ভব না হয়, এরপরে মরা লাগবেনি। বলেন লাগবেনি? এরপরে মরা লাগবেনি। আল্লাহ পাক বলেন, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্ধ হাত, 1 হাত, অর্ধ শতক, 1 শতক জায়গার জন্য আজকে ভাই ভাই মারামারি করো, মামলা হামলা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে যেই বান্দা বান্দিরে আমি আল্লাহ জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবার শেষে আমি আল্লাহ যারে জান্নাত দেব, আমি আল্লাহ দুনিয়ার 1টা নয়, 2টা নয়, 3টা নয়, আমি আল্লাহ পৃথিবীর 10টার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দেব। ও নবীর উম্মত, ভাবতে লজ্জা হয়, ঘৃণা লাগে। এক ভাই আরেক ভাইকে 4 আঙ্গুল 2 আঙ্গুল জায়গা পর্যন্ত স্যাক্রিফাইস করে না, ছাড় দেয় না। আল্লাহর কসম, আমার মালিকের কাছে জায়গার অভাব নাই, আমার রবের কাছে সম্পদের অভাব নাই। কথা কোন ঠিক না বেটি? অতএব দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে, দুনিয়া ছাড়তে হবে আমার মালিককে পাওয়ার জন্য। আল্লাহকে যদি পাইতে চান অবশ্যই দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে, দুনিয়া ছাড়তে হবে। ও নবীর উম্মতের দল, অবশ্যই দুনিয়ার জমিনে আল্লাহকে যদি পাইতে হয় দুনিয়ার সব লোভ লালসা ছাড়তে হবে। ও নবীর উম্মতের দল, মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম বলেন, জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত। বলা হয়েছে একটা মাত্র ফল আপনি একবার খাইলেন, একরকম স্বাদ লাগলো। নবীজি বলেন, এই ফলটা আবার দ্বিতীয়বার যখন জান্নাতি বান্দা খাবে, বলে আগের মতন ওই রকম স্বাদ, এখন স্বাদ ভিন্ন লাগবে। মায়ান নবী বলেন, জান্নাতের একটা খাবার আপনি একবার খাইলেন, এই খাবারটা যখন আবার দ্বিতীয়বার খাবেন, মায়ান নবী বলেন আগের স্বাদের সাথে এটার কোনো সম্পর্ক নাই, দ্বিতীয়বার খাবার স্বাদ আলাদা। মায়ান নবী, রহমতের নবী বলেন, এক এক রকবার এক এক রকম। উর্গেলমানদের চেহারার মধ্যে শুধু আকর্ষণ আর আকর্ষণ। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, এত নাজ নিয়ামত আল্লাহ পাক দুর্বল মানুষের জন্য বানাইলো। আর যখন আল্লাহর কাছে মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আল্লাহর নবী तमाम পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানাইয়া দেয়, দুনিয়ার উম্মত, তোমরা যখন নামাজের পর আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা,
তোমরা সবাই জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য কে বলেছেন? মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম জান্নাতুল ফিরদাউস যাওয়ার জন্য আল্লাহ নবী আদেশ করেছেন। বলে কেন? জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম আল্লাহ নবী বলেন, ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে বড় বড় 4টা ঝর্ণা থাকবে। বড় বড় 4টা ঝর্ণা জান্নাতুল ফিরদাউসের ভিতরে। এর মধ্যে একটা ঝর্ণা হবে দুধের ঝর্ণা, দ্বিতীয় ঝর্ণাটা হবে মধুর ঝর্ণা। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ঝর্ণাটা হবে পবিত্র শরাবের ঝর্ণা। চতুর্থ ঝর্ণাটা হবে নবী বলেন মিষ্ট পানির ঝর্ণা। আল্লাহর কাছে কোন জান্নাতের জন্য দোয়া করবেন? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন জান্নাতুল ফিরদাউসের কথা। কথা কোন ঠিক না বেঠি? তবে আল্লাহ পাক এত সুন্দর জান্নাত সবাইকে আল্লাহ পাক দিবেন না। কাদেরকে আল্লাহ পাক এই জান্নাত থেকে বঞ্চিত করবেন? বঞ্চিত না। আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে, দুনিয়ার কোন বস্তুকে গায়রুল্লাহকে আমি আল্লাহর সাথে যারা মিলাইয়া দেবে, যারা আমি আল্লাহর সাথে অন্য কোন বস্তুকে অংশীদার সাব্যস্ত করবে, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতটা হারাম করে দিলাম। আল্লাহর সাথে শিরিক করার মাধ্যমে একটা মানুষ আর মুসলমান থাকে না, মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মুশরিকের জীবনের সব ইবাদত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। নিজের সব কিছু যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য বিলীন করে দেয়, তারা জীবনেও কোনোদিন আমি আল্লাহর সাথে শরীক করে না। কথা কোন ঠিক না বেটি? জীবন চলে যাবে, গর্দান যাবে, আগুনে পুরাইয়া দেওয়া হবে। এরপরেও আল্লাহর সাথে দুনিয়ার কাউকে অংশীদার সাব্যস্ত করে না। কথা কোন ঠিক না বেটি? ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিকের গুনাহ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। কারণ শিরিকের গুনাহ এত একটা মারাত্মক বড় একটা গুনাহ। আল্লাহ পাক যেই গুনাহটাকে জুলুম বলেছেন, ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, ইবাদতের মধ্যে শিরিক আছে, হয়তো আমরা অনেকেই জানিও না। কথা কোন ঠিক না বেঠি? সংক্ষেপে আমি বলে দিচ্ছি একেবারে সংক্ষিপ্ত ভাবে, যে আমলটা, যে ইবাদতটা লোক দেখানো হয়, সেই আমলটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। যেই আমলটা লোক দেখানো হয় মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমারে বড় দানবীর বলবে, এই নিয়তে যেই আমলটা করা হয় সেই আমলটা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। লোক দেখানো ইবাদত মৃত্যুর আগ পর্যন্ত যদি করেন, মায়ান নবী বলেন আল্লাহর পক্ষ থেকে একটা নেকও পাওয়া যাবে না। জবানার শ্রেষ্ঠ নবী
मूसा अलैहिस्सलातु वस्सालाम বনি ইসরাইলের একটা গভীর জঙ্গলের ভিতরে চলে গেল। জমানার শ্রেষ্ঠ নবী মূসা জঙ্গলার গভীরে রাস্তা ধরে হাঁটতেছেন, সামনের দিকে অগ্রসর হয়। জঙ্গলার গভীরে যখন তিনি ঢুকে বললেন, তাকাইয়া দেখে একজন আল্লাহর বান্দা এমন করুণ এক অবস্থার মধ্যে থাইকা জবানটা নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলে। মূসা নবী তাকাইয়া দেখে আল্লাহর সেই বান্দা, তার সারা শরীরের মধ্যে এক জাতীয় বিষাক্ত পোকা পুরা শরীরের মধ্যে বাসা বেঁধে ফেলেছে। আর সেই বিষাক্ত পোকাগুলো তার শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে করুণে খালা, খুব ভয়ঙ্কর একটা অবস্থা। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম একটু কাছে গিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এই করুণ পরিস্থিতির মধ্যে থাইকা জবানটা নাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের আবার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলবো ঘটনাটা, শুনতে রাজি আছেন? জবানার শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর বান্দা নওজোয়ান যুবক যখন ডাক দিয়া বলল, এই করুণ অবস্থার মধ্যে থাইকা জবানটা নাড়াইয়া আবার কোন নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহর সেই প্রিয় বান্দা বলে, আল্লাহ যে আমার এই অবস্থায় রাইকা জবান দিয়া তার জিকির এবং তার প্রশংসা করার যে সুযোগ দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আমি আদায় করি। এত কঠিন অবস্থা থাইকা আল্লাহকে ভুলে নাই। আজকে এসি রুমের ভিতরে ঘুমাইয়া তো নামাজ পড়ি না, আজকে বিল্ডিং এর ভিতরে ঘুমাইয়া তো আল্লাহর জিকির করি না, রোজা পালন করি না। ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, আল্লাহ পাক কোন দিক দিয়ে তো কম দেয় নাই। এত আরামে বিলাসিতার মধ্যে থাইকেও তো আল্লাহর ইবাদত করি না। অথচ আল্লাহ ওয়ালারা জীবন চলে যাবে সব ছেড়ে আমার মালিকরে পাওয়ার জন্য জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে গেছে। জবানার শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, এই অবস্থায় তোমার কতদিন অতিবাহিত হয়ে গেল? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, ভাই, দীর্ঘ 23টা বছর এই অবস্থায় আমার জীবন থেকে পার হয়ে গেল। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, বলো তোমার মনের মধ্যে কোনো কিছু চাওয়া এবং পাওয়ার আকাঙ্ক্ষা আসেনি, তামান্না আসেনি? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ওলামায়ে কেরামদের জবানে শুনেছি এই জবানের মধ্যে যুগে মূসা নবী নামে একজন পয়গম্বর আসবেন। ওই মূসা নবীকে দেখা আমার দিলের মধ্যে বড় তামান্না। যদি আমি মূসা নবীকে পাইতাম, ওনাকে দেখে আমার চোখ শীতল করতাম, কলিজা ঠান্ডা করতাম, আর একটু পিওর ঠান্ডা পানি খাইতে আমার মনটা চায়। যদি একটু পিওর ঠান্ডা পানি পাইতাম, আমি তৃষ্ণা ভরে পান করতাম। জবানার শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, নওজোয়ান যুবক, আমি হইলাম জবানার শ্রেষ্ঠ নবী মূসা কালিমুল্লাহ। আমাকে দেইখা তোমার কলিজা ঠান্ডা করো, চক্ষু শীতল করো, আর তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পিওর ঠান্ডা পানি নিয়ে আসতে আসি। या इलाही मुझसे मुझको दूर कर,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। मूसा आलैहिस्सलातु वस्सलाम ठंडा पानी आनार जन्य चले गेल। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, যাও বনি ইসরাইলের গভীর জঙ্গলের মধ্যে চলে যাও, আমার সেই প্রিয় বান্দার রূহটা কবজ করে নিয়ে আসো। আল্লাহ পাকের ওয়ার্ডার, মালাকুল মউত বনি ইসরাইলের গভীর জঙ্গলের মধ্যে চলে আসলো, আর সেই আল্লাহর বান্দা রূহটা কবজ করে নিয়ে গেল। পড়ে থাকা মৃতদেহটাকে জঙ্গল আর হিংস্র প্রাণীরা ছিন্ন বিচ্ছিন্ন করে খাওয়া আরম্ভ করলো। জবানার শ্রেষ্ঠ নবী মুসা কালিমুল্লাহ পানির পাত্রটা নিয়ে আইসা দেখে আল্লাহর বান্দা রূহটা নাই, মৃতদেহটা পড়ে আছে, আর জঙ্গল আর হিংস্র প্রাণীরা তার মৃতদেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে খাওয়া আরম্ভ করছে। জবানার নবী মুসার আগের নবী মেজাজটা বড় গরম, হাত থেকে পানির পাত্রটা জমিনের মধ্যে ফালাইয়া রবকে ডাক দিয়া বলে, হে মালিক, ওয়াল্লাহ তোমার কি ইনসাফ নাই? যে আচরণ যে ব্যবহার তুমি তোমার দুশমনের সাথে করো, যে আচরণ তুমি তোমার শত্রুদের সাথে করে থাকো, আজকে সেই আচরণ তুমি তোমার বন্ধুর সাথে করলা কেন? যেই মানুষটা এমন করুণ পরিস্থিতির মধ্যে দায়িকা তোমারে ভুলে নাই, ও আল্লাহ তুমি তার সাথে এমনটা কেন করলা? আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইয়া দেয়, ও মুসা, দীর্ঘ 23টা বছর আমি আমার এই বান্দারে পান করাই এবং খাওয়াই, কেন আজকে তোমার কাছে পানি চাইলো? আমি আল্লাহর কাছে যদি পানি চাইতো, আমি আল্লাহর কি ক্ষমতা নাই তারে কি পানি পান করাইতে পারতাম না? কেন আমার কাছে না চাই আমার প্রিয় বান্দা তোমার কাছে চাইলো? কেন শিরিক করলো? আমি আল্লাহ শিরিকের গুনাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার প্রিয় বান্দা যারা জীবন চলে যাবে আগুনে পুড়ে দগ্ধ হবেন, এর পরেও দুনিয়ার কোন গায়রুল্লাহকে আমি রবের সাথে তুলনা করে না। কথা কোন ঠিক না বেটি?